মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। তুমি যদি আসার সময় হাসানা নিয়ে আসতে পারো, কালিমায়ে তাইয়্যিবা নিয়ে আসতে পারো, নামাজগুলো নিয়ে আসতে পারো, রোজা নিয়ে আসতে পারো, হজ নিয়ে আসতে পারো, যাকাত নিয়ে আসতে পারো, সুবহানাল্লাহ। তুমি যদি আসার সময় হাসানা ভরে নিয়ে আসতে পারো, ব্যাগে করে হাসানা নিয়ে আসতে পারো, ফালাহু খায়রুম মিনহা। তুমি নিয়ে আসবা তোমার যোগ্যতা মতে, আমি রব দিব আমার যোগ্যতা মতে। তুমি মাটির ঘর ছেড়ে আসবা, আমি তোমাকে স্বর্ণের ঘর দিয়ে দিব। মাটির দুনিয়া রেখে আসবা, স্বর্ণের দুনিয়া দিয়ে দিব। একটা বাড়ি রেখে আসবা, 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব। 2-1টা বিবি রেখে আসবা, 70,000 বিবি দিয়ে দিব। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। আল্লাহর কসম, ফালাহু খায়রুম মিনহা তরজমা করার ভাষা পৃথিবীর কোনো শব্দ হবে না। রব্বুল আলামিন বলেন, তুমি আসার সময় যদি হাসানা নিয়ে আসো, কি নিয়ে আসবা? হাসানা নিয়ে আসবা। ফালাহু খায়রুম মিনহা। তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি আনবা তোমার জীবন দিয়ে, আমি দিব তোমাকে আমার জীবন দিয়ে। তুমি আনবা তোমার জীবন ভর, আমি দিব তোমাকে আমার জীবন ভর। সুবহানাল্লাহ বলে না। তুমি 1 জাররা নিয়ে আসবা, 1 জাররা নিয়ে আসবা, 1 জাররা, আমি এটাকে হিমালয় পাহাড় বানায় দিব। সুবহানাল্লাহ। তুমি আনবা, তোমার আনা একদিন শেষ হবে, তোমার ভান্ডার একদিন শেষ হবে, লেকিন আমার ভান্ডার জীবনে কখনো শেষ হবে না। তোমার দেওয়ার ভান্ডার শেষ হবে, তোমার আনার ভান্ডার শেষ হবে, আমার দেওয়ার ভান্ডার শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর সমস্ত দুশমনকে, সমস্ত বেঈমানকে রব্বে কারীম শুধু দিবেন যাজা, শুধু দিবেন যাজা। আমাদেরকে দিবেন 2টা, আমাদেরকে দিবেন যাজা এবং আতা। যাজা এবং আতা, যাজা এবং কি আতা। কাফেরকে দিবেন কি? যাজা। কাফেরকে দিবেন কি? যাজা। যেমন কর্ম তেমন ফল, শুধুই সাজা সাজা সাজা, যা করেছে তার সাজা। লেকিন আমাদেরকে দিবে 2টা, যা যা করেছি তার পুরস্কারটা দিবেন আলাদা, অনুদান প্রতিদান দিবেন আলাদা। এরপরে যেটা দিবেন এটার নাম হলো অনুদান। সুবহানাল্লাহ। আমাদেরকে দিবে কি কি? দান আর প্রতিদান। সুবহানাল্লাহ কম না? আর সব কি দিবে? দান, প্রতিদান। প্রতিদান কারে কয়? প্রতিদান কাকে বলে? তো প্রতিদান বলে আমি যা করেছি আজকে, যেমন ধরেন আপনার একজনে কাজ করেছে আজকের দিন 800 টাকা, 800 টাকা হলো প্রতিদান। লেকিন আপনি খুশি হয়ে তাকে 2000 টাকা দিলেন, এটা প্রতিদান না অনুদান? এটা কি? এবার রব্বুল আলামিন বলেন, আমি না আমার মুমিন বান্দাদেরকে, মুত্তাকিদেরকে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে আতাও দিব, যাজাও দিব। সুবহানাল্লাহ বলেন। যাজা কি দিব? তোমার জীবনের একটা একটা জাররা জাররা নেকিকে হিমালয় পর্যন্ত বাড়ায়া দিব। এটা হবে যাজা, গুণে গুণে যাজা দিব। তোমার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী বানায়া দিব। তোমার আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী বানায়া দিব। তোমার আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী বানায়া দিব। তোমার একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী বানায়া দিব। এই সব দিয়ে 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 এক সময় তোমার আমল শেষ হবে। আমার কাছে তুমি কিন্তু তোমার জান্নাতের হায়াত শেষ হবে না, বাকিটা আমার পক্ষ থেকে আতা দিয়ে ভরে দিব। কি হয়? জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। হিসাবা শব্দের অর্থ কি? হিসাবা শব্দের অর্থ যথেষ্ট। এর অর্থ কি? আমাদের ছেলেরা যখন কোরআন শরীফ পড়ে তো বিচারক কি বলে? হাসবুক, আর পড়তে হবে না, থামো। এই পরিমাণ দিবে, 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 দিতে 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 একসময় জান্নাতি বলে উঠবে, রব্বা আর লাগবে না। কি বলবে বলেন? রব্বুল আলামিন আর লাগবে না, হয়ে গেছে আমার। সুবহানাল্লাহ। কি পরিমাণ দিবে? আমি বললাম রব্বুল আলামিন এতগুলো দিবেন কোত্থেকে? রব্বুল আলামিন বলেন, কেন তুই আমাকে চিনিস নাই? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আমি যে 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, 7 আসমান 7 জমিনের মধ্যে ওখানে যা আছে সবকিছু আমি মালিক। আমি তোকে আতান হিসাব দিতে আমার অসুবিধা কোথায়?
বঙ্গোপসাগর থেকে যদি 1 কোটি মেঘনা বাইর হয়, বঙ্গোপসাগরের 1 জাররা পানিও কমবে না। বাস্তব না বাস্তব বলেন? ভারত মহাসাগর তো যদি আরো 100টা বঙ্গোপসাগর বাইর হয়, ভারত মহাসাগর থেকে পানি কমবে? তো রব্বুল আলামিন বলেন, আমি তো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আমি তো রব্বুস সামাওয়াত, 7 আসমানের রব আমি, 7 জমিনের রব আমি, মধ্যখানে যা আছে সবকিছু রব আমি। তোরে আমি আতান হিসাব দিতে অসুবিধা কোথায়? এরপরে রব্বুল আলামিন বলেন, এখানেই তো শেষ না, আমি তো এরপরেও আছি। আর রহমান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা রহমান। এরপরে রব্বুল আলামিন বলেন, আমি যদি তোকে দিতে তোর যদি আবু বকর রাদিয়াল্লাহু মতো দিয়ে দেই, তোর যদি ওমরের মতো দিয়ে দেই, তোকে যদি উসমানের মতো দিয়ে দেই, তোকে যদি আলীর মতো দিয়ে দেই, কি দেওয়ার মধ্যে নবীদের পরে আবু বকরের পেশে বড় আর উদাহরণ নাই, এর চেয়ে বড় আর কি নাই? তোমাকে যদি আমি এই পরিমাণ দিয়ে দেই, এই পরিমাণ দিয়ে দেই, এই পরিমাণ দিয়ে দেই, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ আমার কাছে জিজ্ঞাসাও করবে না ওরে কেন দিলেন। সুবহানাল্লাহ। কি বলে কোরআন, কি বলে? মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা। হাসানা কি নিয়ে আসবা? আবার বলেন কি? এবার বলেন হুজুর হাসানার একটা গোডাউন তো বলেন, কালিমা বলেছেন এটা তো একটা অংশ, নামাজ বলেছেন এটা তো একটা হাসানার নোট, আরেকটা বলেছেন এটা হাসানার একটা নোট, আরেকটা বলেছেন হজ এটা একটা নোট, যাকাত একটা নোট। হুজুর কালিমা হাসানার একটা গোডাউন বলেন, গোডাউন গোডাউন বলেন গোডাউন। এবার বলে কোরআনে কারীম এটা হলো হাসানার গোডাউন। কি বলে বলেন? আবার বলেন। এই জন্য আয়াতের শেষ আয়াতে রব্বে কারীম বলেন যাও ওয়া আন আতলুয়াল কুরআন। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজঈন ইয়াওমাইযিন আমিনুন ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন ইন্নামা উমিরতু আন أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن سبحان الله। আমার কাছে কি লাগে জানেন? আমি যখন পড়ি আমার কাছে মনে আপনারা সবাই বুঝেন, আমার কাছে এরকম লাগে আল্লাহ বুঝাই দিতেছে। আমি যে সবগুলো তো শেষ করতে পারবো না, আমার রব যেন বুঝাই দিতেছে, কলিজা ঢুকাই দিতেছে। আল্লাহ তাআলা বলেন তুমি হাসানাত বাবা কেমনে? এই জন্য উমিরতু আন আ'বুদা, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি যেন আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। তুমি যেন কি করো? কোন কার ইবাদত করবা? রব্বা হাদিল বালদা, এই শহরের রবের ইবাদত করবা। সুবহানাল্লাহ। এই শহর কেমন শহর? আল্লাযী হারামাহা, যে শহরকে আমি বড় দামি বানিয়েছি, যে শহরকে আমি বড় কি বানিয়েছি? দামি বানিয়েছি। এরপরে বলে তুমি এই ঘরের রবের ইবাদত করবা, এই শহরের রবের ইবাদত করবা। আর তোমার রবটা কেমন জানো? তোমার রবটা কেমন জানো? ওয়ালাহু কুল্লু শাই। সবাই পড়েন। হ্যাঁ, যদি কলিজা থাকতো কলিজা ফাইটা ফাইটা মরে যেতাম। ওয়ালাহু কুল্লু শাই শুনলে, ওয়ালাহু কুল্লু শাই, তুমি যার গোলামি করবা তিনি কেমন জানো? ওয়ালাহু কুল্লু শাই, তিনি এমন এক সত্তা, তার পৃথিবীর যা কিছু দেখছো যা কিছু দেখো না, দুনিয়াতে যা আছে দুনিয়াতে যা নাই সবকিছু যিনি মালিক। সুবহানাল্লাহ। কি বলতেছে? ওয়ালাহু কুল্লু শাই, পড়েন ওয়ালাহু কুল্লু শাই। স্কয়ার কোম্পানির ম্যানেজার, কত দাম? স্কয়ার কোম্পানির ম্যানেজার, ইনি আরেক কোম্পানির বড় কোম্পানির ম্যানেজার, ইনি আরেক কোম্পানির চেয়ারম্যান, ইনি আরেক ব্যাংকের এমডি, কত বড় দাম। রব্বুল আলামিন বলেন ও কোরআন ওয়ালা, ও ইবাদত ওয়ালা, জানো তুমি কে? তুমি ওয়ালাহু কুল্লু শাইইর গোলাম। কি বলছে? কার গোলাম? আমরা কার গোলাম? আবার বলেন ওয়ালাহু কুল্লু শাই, কার গোলাম? তো ফুদে উড়ে দিবা ওয়ালাহু কুল্লু শাইইর গোলাম রে। বুঝে নাই কথা? আপনি এই জন্য আপনি কি মনে করছেন পৃথিবী থেকে ফিলিস্তিন নিশ্চিহ্ন হবে?
সূর্য কালকে উঠবে কি উঠবে না সন্দেহ আছে, লেকিন ইহুদিরা ইসরায়েল ধ্বংস হবে সন্দেহ নাই। আপনি যদি সন্দেহ করেন তো কালেমাটা দৌড়ান আবার আমার সাথে, না ইমান নাই, বুঝে নাই কথা। কারণ আল্লাহর নবী বলেন এমন একদিন অচিরেই আসবেন, এমন একদিন অচিরেই আসবেন, ইহুদি গাছের নিচে আশ্রয় নিবে, পাথরের পিছনে আশ্রয় নিবেন, আর গাছে বলবে, পাথরে বলবে ইন্না ওয়ারা ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, মার তারে। সুবহানাল্লাহ বলেন। ওই দিন আসতেছে আসতেছে আসতেছে। হইতে পারে আজকে ফজরের আগেই শুনবেন নেতানিয়াহু আর নাই, হিটলারের মতো আত্মহত্যা করা ছাড়া তার হয়তো কোনো রাস্তা থাকবে না। হিটলারের মতো, হিটলার শেষে কি করছে? শেষে দেখছে আর কিছু নাই পৃথিবী, নিজের পিস্তল নিজে মেরে দিচ্ছে। তারা এটাই হবে। পৃথিবী থেকে যেভাবে জুতা ফিটা হইতেছে, যেভাবে জুতা ফিটা খাইতেছে, আচ্ছা একটা মানুষ আর কত বেহায়া হইতে পারে? কি ভাই, আর কত নির্লজ্জ হইতে পারে? তাহলে আমরা কার? আমরা ওয়ালাহু কুল্লু শাইইন, সুবহানাল্লাহ কয় না? আমরা কার? ওয়ালাহু কুল্লু শাইইন। একটা স্লোগান কেমনে দিছিল? তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আমি বলি তুমি কে আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। কি নতুন স্লোগান সংযোজন করলাম? তুমি কে আমি কে, ইমানওয়ালা আমলওয়ালা, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। এটা ভুয়া স্লোগান দিয়া এত দুঃসাহসী, এত শক্তিশালী এক শক্তিকে কিভাবে হাওয়ার মতো উড়াইয়া দিল? কি দিয়া? ভুয়া শব্দ, ভুয়া স্লোগান, শুধু ভুয়া ভুয়া ভুয়া। আমি প্রথম বুঝিয়ে নেই শব্দ কি কয়, ভুয়া কয় না ভুয়া কয় কি জানে, কিন্তু এক শব্দ দিয়ে কিভাবে কি করে দিল। হ্যাঁ, আর আমাদের কাছে কোন শক্তি আছে? ওয়ালাহু কুল্লু শাইইন পড়েন। আচ্ছা এই কথাগুলো কি আমরা বুঝছি? আসলে আসলে কি আমরা বুঝছিলাম? আসলে কি আমাদের কলিজায় কথা আসছে যে আমরা যার গোলাম তিনি ওয়ালাহু কুল্লু শাইইন? সুবহান। ইস, ওই মুরব্বি কি কয় দেখেন, আমরা যার গোলাম তিনি হলো ওয়ালাহু কুল্লু শাইইন। সুবহান, তিনি ওয়ালাহু কুল্লু শাইইন। আমাদেরকে নিশ্চিন্ন করবা হবে না হবে না হবে না, কারণ আমরা ওয়ালাহু কুল্লু শাইইন সাথে আমাদের যোগাযোগ। কার সাথে যোগাযোগ? ওয়াউমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আর আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলমান হয়ে যাই। ওয়ান আতলুল কুরআন, আর আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন পড়ি কোরআন। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কিছু? আমাকে কি আদেশ দেওয়া হয়েছে? আমি যেন কোরআন পড়ি, আমি যেন কি পড়ি? ওয়ান আতলুল কুরআন। এবার রব্বুল আলামিন বলেন আমি যা বলার বলে দিলাম। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যদি এবার তুমি হেদায়েতের উপর উঠো তো তোমারই লাভ। এবার কয় ওয়ামান দাল্লা, যদি তুমি হেদায়েতের উপরে না উঠো, যদি তুমি হেদায়েতের উপরে না উঠো তাহলে আমার কোনো টেনশন নাই। ফাকুল ইন্নামা আনা মিনাল মুনযিরিন, আপনি শুধু বলে দেন আমি ভয় দেখানোওয়ালা, আর কিছু করার দায়িত্ব আমার নাই। আমরাও তোমাদেরকে বলছি, আমরাও গোটা উম্মতকে বলছি, উম্মতে মুসলিমাকে আমরাও পয়গাম দিচ্ছি, ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। এই জন্য বন্ধুরা নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত করেন ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। যারা বিয়ে করেন নাই তারাও বলেন ছেলে মেয়েকে কি শিখাবো? আল্লাহ তৌফিক দান।